আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাঁঠাল। তো কাঁঠালটা একটুখানি হালকা গলে গেছে, তো সেই কারণেই আমি ভাবলাম যে এই কাঁঠালটা কেন ফেলে দেবো, এই কাঁঠালটা দিয়ে কিছু করা যাক। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের কাঁঠালের পকোড়া। কাঁঠালের বড়া টাইপের করব, যেরকম তালের বড়া করে সেরকমই কাঁঠালের বড়া করব। তো আগে আমি করেছিলাম একবার, তো ভালো লেগেছিল, তাই এবারেও ভাবলাম যে কয়েকটা কাঁঠাল যখন এরম হয়ে গেছে তখন এটাই করা যাক, ফেলে দেব না। তো এটা তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। তো চলো দেখাই এখন যে কিভাবে আমি এটা তৈরি করছি। তো ফার্স্টে আমি এটার মধ্যে এখন কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আগে মেখে নিই, তারপর দেখি যদি কম হয়েছে তখন আরও দেব। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কিছুটা মৌরি দিচ্ছি, মৌরি দিলে টেস্টটা বেশ ভালো লাগে, তাই মৌরি দিলাম। মৌরিটা একটু বেশি করে দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসে। এরপর দেব হচ্ছে একটু লবণ। লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর ভালোও লাগে খেতে, খুব মিষ্টিও লাগে না। 1 চিমটে মতন দিলাম। এরপর এটাকে ফার্স্টে একটু মেখে দেখি, যদি আরও ময়দা লাগে তারপর দেব। এটা ভালো করে মেখে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এটা প্রায় মাখা আমার হয়ে গেছে, তবে আরেকটুখানি থিকনেসটা একটু পাতলা হয়েছে, তো তাই ভাবছি একটুখানি এটার মধ্যে ময়দা অ্যাড করব। আমি বেশি না, এইটুখানি ময়দা অ্যাড করব। তো এটা আমার পুরোপুরি মাখা কমপ্লিট। এরপর হচ্ছে কড়াইয়ে তেলটা গরম হতে দেব, তারপর এগুলো ছাড়বো। এখানে কড়াইটা গরম হয়ে গেছে ভালো করে, এবারে আমি একটু তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে ভালো করে, তো এবারে আমি একে একে বড়াগুলো ছেড়ে দেবো। যখন বড়াগুলো ছাড়বো তখন একদম লো ফ্লেমে রাখবো, নইলে সব বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। অনেকটা হিট হয়ে গেছে তেলটা, তাই জন্য দেখতেই পাচ্ছ বড়াগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে। খুব আস্তে করে এটাকে উল্টাতে হবে, নইলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। এই বড়াগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে দেবো এবারে। এই দেখো পকোড়া আমার রেডি, কাঁঠালের পকোড়া। সুজিটা দিয়েছি বলে একটু পকোড়ার গাগুলো একটুখানি মানে লালচে লালচে হয়েছে বেশি, সুজিটা পুড়েছে তাই জন্য। এমনিতে পকোড়ার ভেতরগুলো ঠিকই আছে, আর যদি কম ভাজি তাহলে এরকম সাদা সাদা লাগবে, তাই জন্য একটু বেশি ভাজলাম যাতে একটু ঠিকঠাক লাগে। সুজিটা দেওয়ার কারণে এতটা কালারটা লালচে এসছে। আমার খুব ভালো লাগে এই সবের পকোড়া, কলার পকোড়া, কাঁঠালের পকোড়া, তালের বড়া, এগুলো খুবই পছন্দ আমাদের, তাই আমি করলাম এটা। ওরও খুব ভালো লাগে। ও কাঁঠাল এমনিতে খেতে চায় না, তো ও ওয়েট করেছিল যে কবে আমি কাঁঠালের পকোড়াটা করব। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। কাঁঠালটা একটুখানি খারাপ হয়ে গেলেও কোনো চাপ নেই, করা যেতে পারে।
আর কাঁঠালটা ভালো থাকলেও করতে পারো, অসুবিধা নেই। তো ট্রাই করতে পারো এটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা।